মনুকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাখির সঙ্গে এখন খোদিজা থাকে, সেই তার সার্বিক দেখাশোনা করে। রান্নাবান্না থেকে শুরু করে উঠোন ঝাড়ু দেওয়া অবধি। লম্বা খোলা বারান্দাটার একপাশে টিনের বেড়া দিয়ে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ছোট্ট একখানা চৌকিও আছে। এই সবই করেছে রুস্তম। সে পাখির বাজার সদাইও করে দিয়ে যায়। আমজাদ অবশ্য বাড়িতে খুব একটা আসে না, মাঝে মধ্যে এলেও কারোর সঙ্গে কথা বলে না সে। সেদিন খোদিজা বলল, তুমি যে এমন বাইরে বাইরে ঘোরো, এটা কি ঠিক? কি করবো তাইলে? কি করবা মানে? তোমার বউ পোয়াতি 2 দিন পর পোলার বাপ হইবা, এখন বাইরে থাকানোর সময়? খদিজার কথা শুনে আমজাদ হতভম্ব হয়ে গেল। তার এমন টিপ্পনি কেটে কথা বলার কারণ সে খুঁজে পেল না। খদিজা বলল, যা হনের হইয়া গেছে, এখন সব মাইনা নাও, অসুবিধা কি? টাকা পয়সা তো কম পাইতেছো না, ধইরা নাও আরেকজনের পোলা পালতে আনছো, মানুষ দত্তক নেয় না। আমজাদ কথা বলল না, তবে বড় বড় চোখ করে খদিজার দিকে তাকিয়ে রইল। খদিজা বলল, এত রাগ হনের কিছু নাই, তুমি জানো দেখা মাইনা নিতে সমস্যা হইতেছে, না জানলে বুঝতা কেমনে যে এই পোলা তোমার না? তখন তো নিজের মনে করেই আদর যত্ন করতা, বড় করতা না? তুমি ওইসব কি কইতেছো খদিজাবু? যা কইতাছি ঠিকই কইতাছি। আমার কথা চিন্তা ভাবনা করে দেখো, এই সুযোগে জমি জিরাত কিছু নিজের নামে নিয়ে আনাও, ব্যবসা বাণিজ্য কিছু একটা কইরা দিতে কও। সুযোগ তো আর বারবার আসে না। এটা আমার সুযোগ? সুযোগ না তো কি? তুমি কি তোমার মতন মনে করনি সবাই রে? আমি কেমন? খদিজা প্রশ্ন করলো। তুমি কেমন সেটা তুমি জানো না? আমার জানা না জানায় কিছু আসা যায় না। মানুষকে কেমন সেটা সে যায় না তো লাভ নাই। লাভ মাইনসে কি জানে তাতে? কি কও তুমি? ধরো তুমি খুব ভালো মানুষ, জীবনে একটা অন্যায় করো নাই, চুরি বদমাইশি করো নাই, কিন্তু মিথ্যা চুরির দায়ে তোমার জেল হইয়া গেল, তখন? তখন কি? তখন তুমি আসল মানুষটা কি, তোমার চরিত্র কেমন, সেগুলার কোনো দাম আছে? আমজাদ কথা বলল না। সে খদিজার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে। খদিজা বলল, পরিতোষ মাস্টার লোক কেমন? কেন? বলো, তুমি বলো, সে লোক কেমন? কিছু একটা বলতে গিয়েও শেষ অবধি নিজেকে সামনে নিল আমজাদ। নতুন করে কোনো বিপদে পড়তে চায় না সে। খদিজা তার অবস্থা দেখে হেসে ফেলল, বলল, এইবার বুঝছো তো ঘটনা? সে আসলেই কেমন লোক তাতে কিছু যায় আসে না। পাখির পোলা আসলে কার সেটা মানুষ না জানলে কিছু যাবে আসবে না। সবাইয়ের কাছে সে তোমার পোলাই থাকবে, তো তাতে সমস্যা কি? কোনো সমস্যা নাই। মনে করলে আছে, মনে না করলে নাই। শুনো, তোমার একখান কথা কই। কি কথা? এই যে তুমি বললা না যে আমি আমার মতো সবাইরে মনে করি কিনা, আমি খুব খারাপ মানুষ, বাজারের মহিলা, গতর বেচা খাই, নটি, এই সবই তো না? আমজাদ জবাব দিল না। খদিজা বলল, এটা তো তোমরা সবাই জানো, কিন্তু তোমরা কি জানো আমি কার কাছে গতর বেচে আমি যত খারাপই হই, তাইলে যারা আমার গতর কেনে তারা কেমন সাধু মানুষ হয়, পীর ফকির হয়? এ কথার জবাব তুমি দাও। আমজাদ চুপ করে রইল। খদিজাকে যেন আজ কথায় পেয়েছে। সে বলল, এই পাখি কেমন মানুষ? সেও তো এখন গতর বেচায় খায় না? আমজাদ চৌকিতে খদিজার মুখ চেপে ধরল, তারপর ফিসফিস করে বলল, তোমার সাহস তো কম না? বয়সও হইতেছে, বুদ্ধিও কমতেছে। এ কথা যদি পাখি শুনে আর আসল জায়গা মতো যায়, তাহলে কি হইব একবার চিন্তা করো তো। খদিজা হাসল। কি হইব? আমারে খুন করব? বলে সামান্য থামল সে। তারপর বলল, মরণের ভয় করি না, যেমনে বাইচা আসি, এটা কি মরণের চাইতে কম নাকি? শুনো, তোমারে আর একখান কথা কই। আজ পাখির জীবনে যা ঘটতেছে, এটার জন্য দোষ কার? পাখির? সে কি ইচ্ছা করে এইসব করতেছে?